হ্যালো, আমার আজকের রেসিপি ভেজিটেবল চপ। শীতকালেতে ভেজিটেবল চপ হবে না, সেটা কি কখনো হয়? তো এর জন্য লাগছে গাজর, আমি নিয়েছি গাজর, বিট আর একটু সিদ্ধ আলু, একটা বড় দেখে সেদ্ধ আলু। তো গাজর আর বিটগুলোকে গ্রেট করে নেব, আর সিদ্ধ আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে আমার লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিছু জিরা ফোড়ন দেবো। তো সর্ষের তেল দিলাম গরম প্যানেতে, দিয়ে এর মধ্যে জিরে, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এই যে গ্রেটেড যে ভেজিটেবলসগুলো সেগুলো সব দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাতে যাতে একটুখানি মজে যায় সেই মতন করে ভেজে ভেজে নিতে হবে। আচ্ছা, এইটার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আমরা এটা তো মিক্স করতে থাকবো, আলু এগুলো করতে থাকলাম, এর সঙ্গে আমি একটা ভাজা মশলাও তৈরি করে নেব। তো সেটাও একটু দেখাচ্ছি আমি। এখানে একটু আমার কাছে কিছু বাঁধাকপি কাটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি এই ভেজিটেবল চপের মধ্যে। টেস্টটা বেশ ভালোই হয়েছে। তো আমি ফ্রম আত্রেইস কিউজিন, তো আমার রেসিপিটাকে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব যারা নতুন ভিউয়ার্স। হ্যাঁ, তো এটাতে ভালো করে এটাতে নুন দেব। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে যাবে, যখন এটা সফট হয়ে যাবে একটু নুন দেব, একটু চিনি দেব, এর সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছি আর বাদাম দিয়েছি। তো এমনিভাবে এটাতে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এর সঙ্গে ওই আলু টালু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, মিক্স করতে করতে এটা যখন হয়ে হয়ে আসবে তখন আমি কিন্তু ওই ভাজা মশলাটা দেব। আচ্ছা, ভাজা মশলাটা আমি তৈরি করতে হবে, ওটা একটা এমনি খালি গরম প্যানেতে রোস্ট করে নেব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর তার সঙ্গে গোলমরিচ, আর এর সঙ্গেও আমি দেব একটু ধনে আর গোটা ধনে, গোটা জিরে। আচ্ছা, যেহেতু জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায় সেজন্য আগে ধনে এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব, তারপরেতে জিরেটা দেব। আচ্ছা, জিরেটাও 2-3 চামচ জিরেটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে এটাকে ভাজা ভাজা হয়ে আসলে এর সঙ্গে কিন্তু আমি 1 চামচ মতন পোস্ত দিয়েছি। এই পোস্তটাতে দিলে কিন্তু কী হবে, ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাকে ভালো করে রোস্ট করে নিয়ে এরপরেতে এটাকে গুঁড়ো করে রাখবো। আচ্ছা, এইটা যখন এই সবজিটা যখন সেদ্ধ হয়ে হয়ে এসছে, সফট হয়ে এসছে, যেরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে, এরপরেতে আমি ওই ভাজা মশলাটা 1 চামচ 2 চামচ যেরকম টেস্ট অনুযায়ী দেব। আর এটা একটু টেস্ট করে নিয়ে দেবে, যদি মনে হয় আর একটু লাগবে তো দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে এটাকে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়ে এটা ওই চপের আকারেতে গড়ে নেবো। আমি একটু গোল গোল সিলিন্ড্রিক্যাল শেপেতে করে নিয়েছি, করে নিয়ে এটাকে রেখে এরপর এটাতে কিন্তু কোটিং করতে হবে। আচ্ছা, এই সমস্ত সবকটাকে যখন গড়ে নেওয়া হয়েছে, এরপর আমি কিছু ময়দা আর বিস্কিট গুঁড়ো দিয়ে এটাতে ডাবল কোটিং করব। ঠিক আছে? আচ্ছা, ডাবল কোটিং করতে আমার তো জলে ময়দা গুলে রাখবো একটুখানি। আচ্ছা, বিস্কিট গুঁড়োটাতে আমি একটুখানি নুন, তারপরে একটু ওই যে ভাজা মশলাটা আর দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এটার একটু টেস্টটাও ভালো হবে। এই যে আগে ময়দার মধ্যে চপটাকে করে নেব, নিয়ে তারপরে ময়দার গোলাতে দিয়ে তারপরে আবার বিস্কিট গুঁড়োতে দেবো। এমনিভাবে গুলোতে আবার এটাতে সেম প্রসেসে আবার ময়দার গোলার মধ্যে দিয়ে বিস্কিট গুঁড়োটাকে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু আমি এটাতে ডাবল কোটিং করে নিচ্ছি। ডাবল কোটিং করে নিলে, কারণ এটা যেহেতু একটু নরম, তো ডাবল কোটিংয়ে এটাতে টেস্টটাও খুব ভালো হয়। এইভাবে এটাতে করে নেব। এই করে আমি সব চপগুলোকে গড়ে নিয়েছি। নাও তো দেখে নাও, এই যে, আর ওই যে বলেছিলাম যে আগেও দেখিয়েছি যে একটা হাত ওয়েট থাকবে, একটা হাত ড্রাই থাকবে। ওয়েট হাত দিয়ে ওটাতে ডোবাবে আর ড্রাই হাতটা দিয়ে এই বিস্কিট গুঁড়োটাকে মাখাবে। তো এমনিভাবে সবকটা চপ করা হয়ে গেল। এরপরেতে সাদা তেল গরম করে এবার চপগুলো আস্তে আস্তে ছেড়ে এটাকে ভাজবো। ভেজে নেব, খুব কেয়ারফুলি ভাজতে হবে, কারণ এগুলো নরমই তো ফেটে যেতে পারে। ধীরে ধীরে ওটাকে ভেজে, মানে এটা এমনি সবই তো আছে, ওটা ধীরে ধীরে হালকা হাতে এটাকে
উল্টিয়ে নিয়ে ভাজা হয়ে গেলে একদিকে ব্রাউন হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আরেক হাতে করতে হবে। করে নিয়ে এটা ভালো করে তেল ছেঁকে নিয়ে এটাতে সার্ভ করবে। সার্ভ করলে এটাতে তোমাদের খেতে যেরকম তোমাদের যেটা পছন্দ, যেরকম সস দিয়ে কি চাটনি দিয়ে এমনিভাবে খেতে পারো। এটাতে থ্যাংক ইউ ফর ওয়াচিং।